নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলমি শাকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। বন্ধুরা, আপনারা অনেকেই অনেক রকমভাবে কলমি শাক রান্না করে থাকেন, কিন্তু একবার আমার মতন এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তার জন্য দেখতেই পাচ্ছেন 3টে মিডিয়াম সাইজের আলু আমি ছোট ছোট যেমন পোস্তর আলু কাটে সেভাবে কেটে নিয়েছি, আর কলমি শাকগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর প্রথমেই একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, 1 চামচ জিরে ছোটো চামচের 1 চামচ, আর 1 চামচ ধনে ছোটো চামচের 1 চামচ নিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। বন্ধুরা, জলের পরিমাণটা অবশ্যই বেশি দেবেন, তাতে করে এই পেস্টটা কিন্তু রেডি করতে খুবই সুবিধা হবে আর খুবই মিহি পেস্ট রেডি হবে। আর অল্প পরিমাণে জল দিলে কিন্তু পেস্টটা একদমই ভালো হবে না। দেখুন, পেস্টটা আমার রেডি হয়ে গেছে। বেশ অনেকবারই আমাকে মিক্সিটা চালাতে হয়েছে। পেস্টটা আমি রেডি করে নিয়েছি। এবারে রেসিপিটা তৈরি করার জন্যে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা কিন্তু খুব বেশি যে লাগবে তা নয় বন্ধুরা, অল্প তেল মশলায় অসাধারণ একটা রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। কলমি শাক দিয়ে যে এরকম একটা রেসিপি হয়, আর খেলে কিন্তু যে খাবে সেই আপনার প্রশংসা করবে, খেতে কিন্তু দারুণ হয়। দেখুন, 2 চামচ সর্ষের তেলের মধ্যে আলুগুলো দিয়ে আর অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুগুলো কিন্তু আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে তবে খুব বেশি যাতে সিদ্ধ না হয়। মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে গেলে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি, ভাজা আলুগুলোকে। এবারে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো কলমি শাকগুলো। আমি কিন্তু আর তেল ব্যবহার করলাম না, এর মধ্যেই কিন্তু কলমি শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। তাতে করে কলমি শাকটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে। আর প্রথমে যদি এইভাবে শুকনো কড়ায় কলমি শাকটা নেড়ে নেওয়া যায়, আর কলমি শাক থেকে যে জলটা ছাড়বে সেই জলটা যদি শুকনো করে নেওয়া যায়, তাহলে কলমি শাকের টেস্ট কিন্তু বেড়ে যায়। যে কোনো যখনই কলমি শাক রান্না করবেন, যাই করবেন, ভাজবেন বা অন্য কোনো রেসিপি তৈরি করতে গেলে কলমি শাক সবসময় এইভাবে একটু আগে কড়াইতে নাড়াচাড়া করে কলমি শাক থেকে যে জলটা বেরোয় সেই জলটা যদি শুকিয়ে নেওয়া যায়, তাতে করে কলমি শাকটা কিন্তু খেতে দারুণ হয়। আর কলমি শাকের একটা গন্ধ থাকে কাঁচা কাঁচা ভাবের, সেই গন্ধটা কিন্তু একদমই পাওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখেছি, রেখে কলমি শাকটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে কলমি শাকটা আস্তে আস্তে কিন্তু নেতিয়ে যাচ্ছে। এইভাবে যখন একটু নরম হয়ে আসবে, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর হলুদ, দিয়ে আবার আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে লবণ দিলেই কিন্তু কলমি শাক থেকে জল ছাড়তে শুরু করবে। দেখুন, জল ছেড়ে কিন্তু কলমি শাকটা একদম মজে গেছে। এরকমই আমাদের দরকার। কলমি শাকটা এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তাতে করে রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর কলমি শাকের কাঁচা ভাব একদমই থাকবে না। আর এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এইভাবে কলমি শাক ভাজার ক্ষেত্রেও এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আগে, তারপরে যদি ভাজেন, তাতেও কিন্তু এই শাকটা খেতে দারুণ হয়। দেখুন, জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবারে এই শাকগুলোকে আমি কিন্তু কড়াই থেকে তুলে নেব, আর খুব বেশি নাড়াচাড়া করব না। দেখুন, সমস্ত শাকগুলোকে এই পর্যায়ে তুলে নিতে হবে। শাকটা কিন্তু একদম মজে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু শাকটা রেসিপিটা তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। এবারে এই কড়াইটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার বসিয়ে দিয়েছি ওভেনে, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাতে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। দিয়ে এবারে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচফোড়ন ফোড়ন হিসাবে আমি দিয়ে দেবো। দিয়ে ফোড়নটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, এইভাবে কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দেবো দুটো আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। সেই পেঁয়াজ দুটো দিয়ে পেঁয়াজটাকে খুব লাল করে বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, এইভাবে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিলে রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, এইভাবে পেঁয়াজটা যখন একদম লাল হয়ে যাবে, তখন আমি যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, পেঁয়াজের মধ্যে আলুটাকে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ ভেজে নেবার পর
দিয়ে দেবো যে শাকটা আমি আগে থেকেই ভেজে রেডি করেছিলাম। শাকটা কিন্তু কোনো তেলের মধ্যে ভাজিনি, শুকনো কড়াতেই কিন্তু এইভাবে আমি ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিলে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। দিয়ে খুব ভালো করে আলু আর শাকটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেবো। এইভাবে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কলমি শাকের রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপি। একবার বানিয়ে দেখবেন, গরম গরম ভাতে দুর্দান্ত লাগবে কলমি শাকের এই রেসিপি। আর একবার বানিয়ে খেলে কিন্তু বারবার এইভাবেই কলমি শাক বানিয়ে খাবেন। দেখুন কলমি শাকটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ, নিয়ে আবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা আমি আগেও ব্যবহার করেছি, তাই সেটা হিসেব করে কিন্তু দিতে হবে। খেয়াল রাখতে হবে লবণটা যাতে বেশি না হয়ে যায়। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, খুব বেশি হলুদ গুঁড়ো হলে কিন্তু হলুদের গন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে, তাই হলুদটা বুঝে দিতে হবে। আমি আলু ভাজার সময়ও দিয়েছিলাম আর শাকের মধ্যেও অল্প পরিমাণে কিন্তু হলুদ দিয়েছিলাম। এবারে যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নেবো, যাতে মশলাটার কাঁচা ভাব না থাকে। এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে কলমি শাক আর আলু মানে ভালো মতন মজে যাবে এই মশলার মধ্যে। আর তাতে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে। দেখুন এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, হাফ চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম হাফ টমেটো কুচানো। টমেটো কুচানোটা দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করছি। দেখুন এইভাবে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিংবা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন, চালা করেও দিতে পারেন। ঝালের পরিমাণটা যেমন ঝাল খাবেন সেই হিসেবে দেবেন। খুব বেশি কিন্তু জল দেওয়ার এতে প্রয়োজন নেই, ঠিক আলুটা সিদ্ধ হয়ে যাবে সেই হিসেবে জলটা দিতে হবে। একদম মাখো মাখো হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন প্রয়োজন মতন জল আমি দিয়ে দিয়েছি, খুব বেশি কিন্তু জল দিইনি। জলটা দিয়ে আবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দুর্দান্ত স্বাদের এই কলমি শাকের রেসিপি বন্ধুরা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। সবসময় একঘেয়ে কলমি শাকের রেসিপি খেতে কিন্তু ভালো লাগে না। কলমি শাক ভাজা তো প্রায় সময় আমরা খেয়ে থাকি, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ মজার হয়। এবারে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। আগে থেকে কিন্তু সব কিছু ভালো মতনই ভাজা ছিল বা সিদ্ধ হয়েছিল। 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নিলেই কিন্তু যেটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল আলুটা ঠিক ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। আর খুব কিন্তু ঘাটা ঘাটা একদম হবে না, দেখতেই পাচ্ছেন এই রকম সুন্দর ঝুরঝুরে হবে। খুব বেশি ঘাটাও নয় আর খুব বেশি শক্তও থাকবে না। এইভাবে বানিয়ে নিলে রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। তবে এতে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কলমি শাকে কিন্তু চিনি খেতে একদমই ভালো লাগে না। মিষ্টি মিষ্টি থেকে ঝালঝালি খেতে ভালো লাগে। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু চিনি দিতে পারেন। দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতে কিংবা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। এই কলমি শাকের রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। আর একবার এইভাবে বানালে বারবার কিন্তু এইভাবে বানিয়ে খাবেন। আর যদি চিনিটা মনে করেন এতে দেবেন, যারা চিনি পছন্দ করেন তারা চিনি দিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।